আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এফসি মোবাইলের টপ আপটা করবেন। ফুল প্রসেসটা দেখেন, ঠিক আছে? সো যে কোনো ব্রাউজারে চলে আসবেন, আমার গেম এরকম লিখবেন, ওয়েবসাইট চলে আসবে, আমার গেম ডট শপে চলে আসবেন। আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আইডিটা একটা লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? সো মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, গুগল দিয়ে লগ করুন, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে যে কয়টা জিমেল আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন, ঠিক আছে? লগ ইন হয়ে গেল, আমাদের লগ ইন শেষ। আবার হোম পেজে চলে যাব। যাওয়ার পরে এফসি মোবাইলে ক্লিক করব, এফসি মোবাইল, যেহেতু আমরা এফসি মোবাইলে টপ আপ করতে যাচ্ছি। এবং যখনই আমরা ঢুকবো, ঢোকার সাথে সাথে একটা নিয়ম বলবে, এটা অবশ্যই ফলো করতে হবে। দেখেন, নিয়ম অবশ্যই মানতে হবে। অর্থাৎ আইডির বয়স 18+ হতে হবে। আইডির বয়স যদি আপনার 18 কম হয় তাহলে আইডির মধ্যে কিন্তু টপ আপ যাবে না, অর্ডার ক্যান্সেল হবে। সো আইডির বয়স 18 হইতে হবে। কোনো কারণে মনে করেন আপনি জানেন না যে আপনি কত দিছেন, ভুলে গেছেন, তাহলে সহজ হিসাব, গেমটা তো লগ ইন করাই আছে ফেসবুক দিয়ে বা অ্যাকাউন্ট দিয়ে, সেটা দিয়ে তো আপনি লগ ইন করে রাখছেন। গেমের ডাটাটা ক্লিয়ার করে দিতে হবে, অথবা আনইনস্টল করে দিলেন। নতুনভাবে যখন ইনস্টল করে আবার লগ ইন করবেন, একটা বয়স যাবে, এটা 1990 করে দেব। আরও আগেও দিতে পারেন, বা 18+ করে দিতে হবে, ঠিক আছে? করে দিলে দেন এই অ্যাকাউন্টের মধ্যে আপনার টপ আপগুলো ঢুকবে, না ছাড়া কিন্তু ঢুকবে না। আর যদি নিজে জানেন যে আমার আইডির বয়স অবশ্যই 18+ই আছে, তাহলে এগুলো করার দরকার নেই। আচ্ছা, তো দেন আমরা একটা অর্ডার করে দেখাচ্ছি। মনে করেন আপনি 39 সিলভার নেবেন, 39 সিলভারে ক্লিক করলেন। এখানে আপনার পিলার আইডি কোডটা বসাই দেবেন, পিলার আইডি কোড তো বুঝেন, দিয়ে বাই নাও ক্লিক করবেন। পরবর্তী একটা পেজ চলে আসবে, ঠিক আছে? যেহেতু আপনার অলরেডি লগ ইন করা আছে, তো আপনার এখানে আর কিছুই করতে হবে না। এখন আপনি কিসে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। মনে করেন আমি বিকাশে টাকা পাঠাবো, সো বিকাশ সিলেক্ট করলাম। এখানে বলতেছে যে পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা কপি করতে হবে। নাম্বারটা কপি করলাম। কপি করার পর এখন বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। বিকাশ অ্যাপসে আসার পরে এখন আমাদের সেখানে সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পরে যে নাম্বারটা কপি করলাম এটা এখানে বসাবো। ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করব। দেন কয় টাকা আমাদের, 55 টাকা ক্লিক করব। এখানে 55-তে ক্লিক করে দেবো। দেখেন এখন আমাদের আর চার্জ লাগতেছে না। দেন পিন নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের এখানে পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পরে আমাদের এটা দেখেন ট্রানজ্যাকশন আইডি আছে, এই দেখেন ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে যাবো, যে নাম্বার দিয়ে পেমেন্ট করছি সেই নাম্বারটা বসাবো। ট্রানজ্যাকশন যে নাম্বারটা দিয়ে টাকা পাঠিয়ে যাওয়ার পরে ট্রানজ্যাকশন পাইছি, সেই ট্রানজ্যাকশনটাতে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। কিছুদিন প্রসেসিং নিবে, কিছু সময় প্রসেসিং নেবে। নেওয়ার পরে দেখেন এখানে একটা অর্ডার হয়ে গেছে, যে আপনার অর্ডারটাই রিসিভ করা হয়েছে, পেমেন্ট সফলভাবে ডেলিভারি মানে ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে? এখন আমরা অর্ডারটা দেখবো কীভাবে, যে আমরা আবার অর্ডার দেওয়ার পর সাথে সাথে আবার এই যে লাইভ চ্যাট বলেন বা অন্যান্য জায়গায় আমরা সাথে সাথে চলে আসি, আসার দরকার নাই। আমরা অর্ডার নিজে দিয়ে দেখতে পারবো। অর্ডারে ক্লিক করব, দেখতে পারবো যে আমাদের অর্ডারের অবস্থা কি, এই যে প্রসেসিং আছে, ঠিক আছে? অর্ডারটা ডেলিভারি হবে, ওকে। অথবা আমরা যে অর্ডার একটা নাম্বার পাইছিলাম, যেহেতু আমাদের মাই অ্যাকাউন্ট আছে, আমরা অর্ডার নাম্বার টাম্বার সবই পাবো। যে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করব, অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলে দেখবো যে আমাদের অর্ডারটা পেন্ডিংয়ে আছে, কি কি আমরা ইউআইডি কোড দিছি, কি সমস্যা সব পাবো। এখানে একটা অর্ডার নাম্বার দিয়ে রাখে, দেখেন আপনারা দেখতে পারবেন। সামনের দিকে একটু পিছের দিকে দিলে দেখেন এখানে অর্ডার নাম্বার আছে 52448। সো চেক নাও ক্লিক করে আমরা যদি এখান থেকেও দেখি 52448, তবু আমাদের অর্ডারটার আমরা লাইভ আপডেট দেখতে পারবো যে আমাদের অর্ডারের কি অবস্থা আছে। আমরা কিছু সময় অপেক্ষা করব, অপেক্ষা করলে এটা ডান হয়ে যাবো। ডান হইতে সময়তে 2 থেকে 10 মিনিট সময় লাগে, কিছু সময় একটু বেশি লাগতে পারে, কিছু সময় কম লাগতে পারে। যাই হোক, আমরা অর্ডার সেকশন থেকে দেখবো যে আমাদের অর্ডারটা ডেলিভারি করা হয়ে গিয়েছে। সো এইভাবে খুব সহজে আপনারা এক্সি মোবাইলে যে কোনো টপ আপ করে নিতে পারবেন, ওকে, কোনো ঝামেলা ছাড়া। ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না।